নিজের দারিদ্র্য মেটাতে বিদ্যাই একমাত্র ভরসা। আর সেই বিদ্যা একমাত্র উপযুক্ত পণ্ডিতই দিতে পারে, কোন টুলো পণ্ডিত নয়। তোমার বাবা তো কিছু করে উঠতে পারলেন না, তুমি যদি শিক্ষা পেয়ে দাঁড়াতে পারো, সন্তান হিসেবে তোমার তো কিছু কর্ম থাকে। এই লোকনাথ, এত রাত্রিরে আবার কোথায় যাচ্ছিস? ঘুম আসছে না মা, মনটা না বড় চঞ্চল হয়ে উঠেছে, কেন জানি না। আরে বাবা, মন চঞ্চল হলে কালকে তর্কযুদ্ধে লড়বি কি করে রে? মনকে স্থির কর, শান্ত কর মনকে। মন শান্ত না হলে যে জীবনের কোনো লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবি না রে। শান্ত কর মনকে। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। তোর মন চঞ্চল হয়েছে রে। কি করে বুঝলে গো? কে তুমি? না হলে আমায় আসতে হতো না রে। আমাকে তুই ডাকতিস না। আমি তো শিব ঠাকুরকে ডাকছিলাম। আমিও তো সেই শিব ঠাকুরের চেলা রে। আয়, তোকে আমি মন্ত্র শিখিয়ে দিই। মনকে শান্ত করতে শিবের মন্ত্র জপ করতে হয় রে। নমস্তে রুদ্রমণ্ডব, ঈতত ঈষদে মম। লোকনাথ, লোকনাথ, কি হলো লোকনাথের? হ্যাঁ লোকনাথ, লোকনাথ। কমলা, চিন্তা করো না গো। ধ্যানে মনোসংযোগ হলে এরকম হয়, শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। চলো ওকে বরং শুইয়ে দিই, একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে, সাবধানে।
সব দিক ঠিক করতে করতে আমার হয়েছে যত জ্বালা। বলি অত বড় একজন মানুষ এইটুখানি বাচ্চা ছেলের সঙ্গে কেউ তর্ক করে? আচ্ছা, ওর সঙ্গে তর্ক করতে ওনার একটু মান সম্মানে বাঁধলো না? অন্যকে দোষ দিয়ে কি লাভ কমলা? আমি তো অপারগ। আজ আমার না পারার জন্যই তো লোকনাথটা এত অস্থির হয়ে উঠেছে। আমার ছেলেটাকে দেখো ঠাকুর, আমার ছেলেটাকে একটু শান্ত করে দাও, রক্ষা করো ওকে। ঈশ্বর যে কি স্থির করে রেখেছেন ওর জন্য সে কেবল ঈশ্বরই জানেন। কাল যে কি হবে। পারবে পারবে লোকনাথ এই লড়াই করতে? হে ঈশ্বর, ঈশ্বর তুমি সঙ্গে থেকো। না সোনা, এই মাত্র তো খাওয়ালাম বাবু, তাও খিদে পেয়ে গেছে, কাঁদছো কেন? না না, এই মাত্র তো দুধ খেলো, ওর অন্য কিছু হয়েছে। আমার সোনা নাতি। কি হয়েছে রে ছোট? দেখো না দিদি, এই মাত্র দুধ খাওয়ালাম, তাও কান্না থামছে না। বলি তুমি একটু নাও না ওকে, একটু তুমি শান্ত করো, তবে আমি আর মাসি একটু নদী থেকে ঘুরে আসতে পারি। আমি আসলে আমার এখনো গোপালের পুজোই সারা হয়নি রে। আর আজ লোকনাথের জন্য মানত রাখবো ঠিক করেছি। কি করে এখন আমি? কিছু মনে করো না বাচ্চা, নিজের ঘরের ছেলের ভার নিতে পারছো না পরের ঘরের ছেলের জন্য। এতে করে আর কিচ্ছু বলার নেই। না না, আমি ওভাবে কিছু। আচ্ছা দে আমার কাছে দে, আমি পুজো না হয় পরে বসবো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। এই যে কি হয়েছে, কি হয়েছে? চলো চলো চলো। চলো মাসি। দেখলি তো, যেই লোকনাথ বলেছে তো সতীনের কোল ভরিয়ে দেবে, অমনি সে তোর ছেলেকে ছেড়ে লোকনাথের নামে মেতে উঠেছে। এখনই এরপর তেমন কিছু হলে তো ছেলেকে সে না দৌড়ানির ছেলে বানিয়ে দেয়। না না মাসি, তুমি ভুল বুঝছো। দিদির জন্য কেশব প্রাণ, তুমি যেমন ভাবছো তেমন কিচ্ছু হবে না মাসি। সে হলেই ভালো। আমি তো তোর ভালোর জন্যই বলছি নাকি। আচ্ছা ঠিক আছে, চলো তো আমরা তাড়াতাড়ি যাই। নায়েব মশাইকে আমি বলে দিয়েছি পালকি সাজিয়ে রাখতে, আমরা চট করে গিয়ে ডুব দিয়ে আসি। চলো। এত বিশ্বাস তো? তোর এই বিশ্বাসেই প্রথম ফাটল ধরাবো, তারপর ওই বড় বউকে বাড়ির থেকে তাড়ানো, এই গিরিবালা দাসীর কাছে নস্যি। তারা আজই সব ব্যবস্থা হচ্ছে। না শোনা না, তুমি ঘুমাবে না? তুমি ভালো ছেলে না? হ্যাঁ, তুমি দুষ্টুমি করলে কি করে হবে বলো? তুমি না ঘুমালে আমি গোপাল ঠাকুরের কাছে কি করে যাব বলো? তোমার লোকনাথ দাদার জন্য আমি কি করে মানত রাখবো বলো কেশব? তুমি চাও না, তুমি চাও না তোমার দাদা তর্ক সভায় জিতুক? হ্যাঁ চাও তো? তাহলে লক্ষ্মী ছেলে। না বাবা, ওরম করে না, দুষ্টুমি করে না কেশব। কি করে চাই আমি? না না বাবা, এই তো এই তো এই তো এই তো, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। এই নাও। কাজটা যেন আমি নদী থেকে ফেরার আগেই হয়ে যায়। হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আমাকে ওরা নিশ্চিন্তে থাকতে দিচ্ছে কোথায়? বারবার বলছি,
কোনো রকম গন্ডগোল যেন না হয়। খুব সাবধানে কাজটা সারবি। কোনো কিছু হলে আমি কিন্তু বাঁচাতে আসবো না, কথাটা মনে রাখবি। ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা, জিনিসটা তো লোপাট করব, তারপর ফেলবো কোথায়? যেখানে খুশি। বাড়ি যত ফাঁকা হয়ে যায় ততই মঙ্গল। যাও। এবার দেখি কার ঘরে কটা মাথা। বড় বউকে বাঁচায় কে? ওর গোপাল ঠাকুর না শিব ঠাকুর? এ কি, আপনি এখনো বসে আছেন? লোকনাথকে ডাকেননি? ওদিকে যে জমিদার বাড়ি যেতে হবে ভুলে গেলেন নাকি? বলিনি গো কমলা, কিচ্ছু বলিনি। আমি তো শুধু লোকনাথের মুখের দিকে তাকিয়ে ওর মনের এই অসীম ক্ষমতা আমার মধ্যে একটু আনার চেষ্টা করছিলাম গো। আচ্ছা, আমি তো বাবা হয়ে মনে এত জোর পাই না গো। এইটুকু একটা ছেলে মনে কি করে এত জোর পায় বলো তো? আপনি না পারেনও বটে। বলি, এখন কি এসব কথা ভাবার সময় আছে নাকি? হ্যাঁ, ওদিকে কত দেরি হয়ে যাচ্ছে বলুন দেখি। জমিদার বাড়িতে যে সবাই বসে থাকবে। ছেলেটা আপনার মান সম্মানের জন্য এত কিছু করছে, আর আপনি? লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, লোকনাথ ওঠ বাবা, দেখ কত বেলা হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে যাবার দেরি হয়ে যাবে রে। জমিদার বাড়িতে তো সবাই বসে থাকবে তোর জন্য। এই লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ। আচ্ছা, তোর আজকে কি হলো বলতো? হ্যাঁ, অন্যদিন তো কত ভোরে উঠে পড়িস, আর আজকে উঠতেই চাইছিস না। লোকনাথ, লোকনাথ উঠছিস না কেন? লোকনাথ, এই লোকনাথ, কি হলো বলুন দেখি। হ্যাঁ, ছেলেটা উঠতে চাইছে না কেন? তাই তো, উঠছে না কেন বলো তো? লোকনাথ, লোকনাথ বাবা ওঠ, কত বেলা হয়ে গেল। আমার ছেলেটার আবার কি হলো? অন্ন, শিব, গৌরী, কোথায় গেলি তোরা? শিগগির আয়। কি হয়েছে মা? দেখ না, তোদের ভাইকে কখন থেকে ডাকছি, কিন্তু ছেলেটার কোনো সারা শব্দ নেই। এই লোকনাথ, লোকনাথ ওঠ না বাবা। লোকনাথ, এই লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ ভাই ওঠ না ভাই, চোখ খোল না একবার। লোকনাথ, লোকনাথ ওঠ ভাই ওঠ না ভাই। এই লোকনাথ, লোকনাথ তাড়াতাড়ি চলো গো তোমরা, জমিদার বাড়িতে অনেক লোক ভিড় করেছে। আরে বাবা, এই লোকনাথ তো এখনো উঠছে না রে, একটু ওকে ডাক না। সে কি? আমি জানি কার ডাক শুনবে ও। আমি এক্ষুনি আসছি। লোকনাথ, 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 তবে কি হবে গো বাবা? আর যদি লোকনাথ না যায় তবে তো হেরে যাবে। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার শুধু লোকনাথকে চাই, আর কিচ্ছু চাই না। লোকনাথ, লোকনাথ ওঠ। লোকনাথ চোখ খোল। লোকনাথ, 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 এমন কাণ্ড জীবনে দেখিনি বাবু। এত বড় পণ্ডিতের সাথে শেষে কিনা তর্কে লড়াই করবে ওই পুচকির লোকনাথ। কত বড় বড় তার্কিক পেরে ওঠেনে ওই পণ্ডিতের সাথে, আর লোকনাথ কিনা জয়ের খোয়াব দেখছি। হ্যাঁ, কিন্তু তাও বলতে হবে এ ছেলের সাহস আছে। এমন একটা পণ্ডিতের সঙ্গে লড়াই করতে গেলে পরে শুধু জ্ঞান হলেই হবে না, সাহসও চাই। এমন সাহস কোনো কাজের কথা নয়। হ্যাঁ, দেখুন, এত বড় পণ্ডিতের সঙ্গে তর্ক করার আগে লোকনাথের দুবার ভাবা উচিত ছিল। সে তো পুঁথির কিছু পড়েনি, কিচ্ছু জানে না। সে তার মনে আসে কি করে যে এত বড় পণ্ডিতের সঙ্গে তর্ক করবে? এরপর তো আবার শুনলাম তর্ক পঞ্চানন মশাই শর্ত রেখেছেন, লোকনাথ যদি উনার কাছে হেরে যায় তাহলে রাম ঘোষালকে উনার শিষ্যদের কাছে পাঠ নিতে হবে।
ছ্যা 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 ছ্যা। লোকনাথ এইভাবে তার বাবার মাথাটা হেড করে দেবে? হ্যাঁ, ছি। হ্যাঁ, বলি হেড তো হওয়ারই কথা ছিল বাবু। সবাই মিলে ওকে এমন মাথায় তুলে ধরেছে যে লোকনাথের মাথাটাই খারাপ হয়ে গেছে। এর ফল তো ভোগ করতেই হবে। এত বছরের অভিজ্ঞতায় জীবনে প্রথমবার এমন তর্কযুদ্ধের কথা শুনছি ব্রহ্মচারী মশাই, যেখানে ওই তর্ক পঞ্চাননের মতো পণ্ডিতের সাথে অমন ক্ষুদ্র বালক তর্ক করবে। জানি না ওই বালকের সত্যি বিদ্যা, বুদ্ধি, সাহস আছে নাকি নেহাতি মূর্খামি। তা যা বলেছেন নাই, আমিও তো আজ তর্কযুদ্ধ দেখতে নয়, বালক লোকনাথের সাহস দেখতে যাচ্ছি। যদি আজকের ফলাফল অন্যরকম কিছু হয় তাহলে ধরে নিতে হবে ও বালক বিস্ময় বালক। গুরুদেব, 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 মিনি, গুরুদেব, কি হলো তোর? জমিদার বাড়ি যাসনি? কি করে যাব? লোকনাথকে তো ঘুম থেকেই তোলা যাচ্ছে না। গুরুদেব, আপনি চলুন, লোকনাথ আপনার কথা শোনে। ওকে ডাকুন, ও না গেলে যে হেরে যাবে। না 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 না, লোকনাথ এমন করতে পারে না, এমন করতে পারে না। চলুন না গুরুদেব, আমি আমার বন্ধুকে হেরে যেতে দেখতে পারবো না। চলুন, চলুন না, আপনি ওকে নিয়ে চলুন। চলবে নি মিত্র, আপনারা সবাই যান, আমি লোকনাথকে নিয়ে আসছি। চল চল। আসুন জমিদার মশাই, আসুন। আপনারা বসুন, বসুন, বসুন। দেখুন, আমি কিন্তু সঠিক সময় উপস্থিত। আপনাকে অভিনন্দন। আসন গ্রহণ। হ্যাঁ, আসন তো গ্রহণ করবই। আমি ভাবছি অন্য কথা। এই তর্কযুদ্ধের জয় পরাজয় নির্বাচনের জন্য নিরপেক্ষ কেউ থাকলে ভালো হতো না? সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচার্য মশাই স্বয়ং দুজন পণ্ডিতকে সঙ্গে নিয়ে আসবেন। একজন পণ্ডিত ন্যায়াধীশ, আর একজন পণ্ডিত রতনলাল ব্রহ্মচারী। আজ এই তর্ক সভায় ওনারাই বিচারকের দায়িত্ব পালন করবেন। বাহ বাহ, উত্তম আয়োজন। তো সময় তো আগত, সে ক্ষুদ্র প্রতিযোগীকে দেখছি না, তিনি কোথায়? না মা, তাই তো। লোকনাথ এখনো এসে পৌঁছলো না কেন? ওদিকে আচার্য মশাই এলেন না, কোথায় গেল ওরা? জমিদার মশাই, তর্কযুদ্ধের হাজারো নিয়মের মধ্যে একটি নিয়ম আছে। সেটি হলো যে প্রতিযোগী যদি ঠিক সময়ে উপস্থিত না হন তাকে পরাজিত বলে ঘোষণা করা হবে। ছোটরা এত দেরি কেন করছে কে জানে। কখন আমি পুজোয় যাব, কখন কি করব, ওদিকে বোধহয় তর্কসভা শুরুও হয়ে গেল। কেশবটাকে একা ছেড়ে যাই বা কি করে? আগে আপনার বাপের বাড়ির দেশ থেকে এসেছিলাম। কি হয়েছে বলুন? আগে মা, আপনার বাবার হঠাৎ শরীর খারাপ হয়েছে, তাই খবর দিতে এলাম। বাবার শরীর খারাপ? সে কি, কবে, কি করে হলো, কি কি হয়েছে আমাকে বলুন। আগে সব খবর তো আমি কিছু জানি না, তবে আপনার বাবা আপনাকে সঙ্গে নিয়ে যেতে বলেছিলেন। আর এখানে এসে দেখি ঠাকুর দালানে খুব ভিড়, তাই আপনাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এলাম। ও আসলে ওখানে তর্কসভা বসছে তো, তাই ভিড়। তা বেশ করেছেন, কিন্তু উনি তো এখন ওখানে, ওনাকে খবর না দিয়ে আমি বেরোই কি করে? আগে আমি যদি খবর দিয়ে দিই ততক্ষণে আপনি তৈরি হয়ে নিন। আপনি এক কাজ করুন, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ততক্ষণে তৈরি হয়ে থাকি, কেমন?
সরমা মাসি কখন আসবে? ওরা না এলে আমি কি করে তৈরি হতে যাই কেশবকে পেলে? অবশ্য কেশব তো ঘুমোচ্ছে, ঘুমোক, আমি ততক্ষণে তৈরি হয়ে থাকি অন্তত।